হ্যালো, এবারে আমরা শিখব কিভাবে একটি প্রমোশনাল অ্যাড বা বিজ্ঞাপন ডিজাইন করা যায়। আপনাদের সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা ক্লায়েন্টের জন্য করা, যেটা আমাদের দেশীয় একটি ক্লায়েন্টের জন্য করা হয়েছিল। তো সেই ডিজাইনটা আপনাদেরকে আমি করে দেখাবো, যেটা এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন। এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, তারা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, তারা ম্যারেজ মানে বিয়ের প্রোগ্রামের ক্ষেত্রে 20% ডিসকাউন্ট দিবে। খুব সিম্পল, বেশি লেখা থাকবে না, বেশি কাপজাপ থাকবে না, অল্প বিষয়ে অল্প কন্টেন্ট দিয়ে কিভাবে ক্লায়েন্টকে বোঝানো যায় এবং ডিসকাউন্টটা শো করা যায়, এবং গর্জিয়াস হতে হবে, কালারফুল হতে হবে। সো সেই সব কিছু মাথায় রেখে আমি এই ডিজাইনটা করে দিয়েছিলাম তাদের। আশা করি আপনাদেরও ভালো লাগতেছে এবং এই ডিজাইনটা করা খুবই সহজ। এই ডিজাইনটা কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব। সো চলুন শুরু করে দেই। নতুন একটা ফাইল নেই, এবং এই ধরনের প্রমোশনাল অ্যাড এগুলো স্বাভাবিকভাবে ফেসবুকেই যেয়ে থাকে, ফেসবুক এবং ওয়েবসাইটে। যে কারণে এটার ধরা বাঁধা কোনো সাইজ নেই, আপনি যে কোনো সাইজে এটা করতে পারেন। সো আমি একটা সাইজ নিয়ে নিলাম, নেওয়ার পরে দেখেন এইখানে কি কি ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো প্রথমে আপনাদের আমি ক্লিয়ার করবো। যে প্রথমে হচ্ছে ইমেজটা, এই ইমেজটা হচ্ছে আমার ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া। সো প্রথমে আমরা ওয়েডিং ফটো, অবশ্যই বিডি দিতে হবে, ইমেজ। এইখান থেকে আপনার পছন্দসই যে কোনো একটা ছবি আপনি পছন্দ করে নিতে পারেন। আমরা এই ছবিটা আপাতত নিব। অবশ্যই আমরা গুগল থেকে ডাউনলোড করা ছবি আমরা প্রফেশনাল কোনো কাজে ব্যবহার করব না। অর্থাৎ এই যে আমরা ডিজাইনটা এই মুহূর্তে আমি করব, এরকম কোনো কাজ করা যাবে না যে ডিজাইনটা সেল হবে। এবং আমি এইখানে যে ছবিটা ব্যবহার করছি এটা কিন্তু পারমিশন নিয়ে করা ছিল। আপনি যদি অন্য কারো ছবি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই ছবির মালিকের থেকে পারমিশন নিয়ে কাজটা আপনারা করবেন। এবার আমি ফাইল, আমরা ওই ডিজাইনটাকে ফলো করবো, বাট ওই ডিজাইনটার মতো হুবহু কাজ করব না, কিছুটা চেঞ্জ রাখবো। চেঞ্জ রাখার বড় কারণটা হচ্ছে যে এইখানে আমাদের ফটোশপের কিছু ব্যবহার আছে, কিন্তু এখন আমরা ফটোশপ শিখিনি। সুতরাং যেহেতু আমরা এখনও ফটোশপ শিখিনি, এই জন্য আমরা ফটোশপের ব্যবহারটা রাখবো না আপাতত। এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আগের ক্লাসে ক্লিপিং মাস্ক শিখেছিলাম, সো এই ক্লাসে সেই ক্লিপিং মাস্কের ব্যবহারটা আমরা করব। এটুকু সিলেক্ট করে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম শিফট চেপে, দেন মেক ক্লিপিং মাস্ক। এটা মাস্ক হয়ে গেলে এবার দুইটাকে ধরে লেফট অ্যালাইন সেট করে দিলাম। এবার এটাকে আমরা যদি এদিকে আরও একটু বড় করি, অথবা এটাকে রাইট অ্যালাইন করি। এবার এইটুকের মধ্যে আমরা আমাদের বাকি ইনফরমেশনটা দিব। সো এইখানে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা একটু কপি করে এই পাশে নিয়ে আসি, এখানে রেখে আমরা আবার লেখাটাকে একটু লিখি, গেট 20% ডিসকাউন্ট অন ইয়োর ওয়েডিং ইভেন্ট। ব্যাস, আমাদের লেখাটা যখন শেষ, লেখাটাকে আমরা একটু বড় করি, সাইজ করি, সুন্দর একটা ফন্ট চুজ করি, এরিয়াল বোল্ড যদি দেই। এটা দেওয়ার পরে এবার আমরা এটার মতো কিভাবে করব, এটাকে প্রথমে হচ্ছে আউটলাইন করে ফেলবো, ক্রিয়েট আউটলাইন, তারপর আনগ্রুপ করব। করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে Ctrl+2 দিয়ে লক করে রাখলাম, Ctrl+2 দিয়ে লক, দেন এটাকে ধরা যাবে না।
হ্যাঁ, আবার আনলক করার জন্য কন্ট্রোল অল্টার 2, তখন এটাকে আবার ধরা যাবে। সো লক করে রাখি যেন ধরা না যায়। এবার আমরা আমরা এটাকে এইখানেই বড় করে দিলাম। এগুলোকে একটু উপরে তুলে দেই, ক্লোজ করে দেব, ব্যাস। এবার হচ্ছে আমাদের গোল্ডেন কালারটা দিতে হবে। আমরা এই গোল্ডেন কালারের রেশিওটা কিভাবে আনবো, আমরা গ্রেডিয়েন্ট টুল ক্লিক করব, উইন্ডো মেনু থেকে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে আনার পরে এটাতে ক্লিক করব। দেখেন এখানে 2 কালার পড়ে গেছে, কিন্তু আমাদের এই গ্রেডিয়েন্ট কালারটা আনার জন্য এইখানে ক্লিক করেন, করার পরে এইখান থেকে CMY কে এটাকে ইয়েলো কালার দেন প্রথমে, ইয়েলো আর একটু ডার্ক, একটু রেডের দিকে। দেন এই সাইডেও সেম কাজটা করতে হবে, ইয়েলো রেড। এবার আমরা নতুন অ্যাঙ্কর নেওয়ার জন্য মাউসের ডান বাটন ক্লিক করলে ভিতরে লেফট বাটন এরকম একটা নতুন অ্যাঙ্কর আসবে। সো এই অ্যাঙ্করে আমরা আবার এরকম কিছু পয়েন্ট নিয়ে কালার চেঞ্জ করব। সেম এটার ক্ষেত্রেও তাই করব। ব্যাস, এবার যে আমরা কিছু কাজ করলাম, এবার আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আমরা এটাকে যদি এইভাবে মুভ করি তাহলে দেখা যাবে যে আমাদের একটা কালার পড়ছে। এবার এই সবগুলোকে ধরে কন্ট্রোল সি, আচ্ছা আমি তার আগে এটাকে গ্রুপ করে ফেলি। গ্রুপ করার জন্য অবজেক্টে যেও গ্রুপ করা যেতে পারে, কন্ট্রোল জি চেপেও গ্রুপ করা যেতে পারে। গ্রুপ করে কন্ট্রোল সি কন্ট্রোল বি, যেটা এর আগে আমরা আগের ক্লাসে শিখেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অর্থাৎ পেস্ট ইন ফ্রন্ট, আর বি হচ্ছে পেস্ট ইন ব্যাক, মানে নিচে পেস্ট হবে এটা। সো নিচে পেস্ট করার পরে এই গ্রেডিয়েন্টটাকে আমরা ফিল স্ট্রোক কালারে পাঠিয়ে দিব। দেখেন জুম করি, এটা স্ট্রোকটাকে একটু মোটা করে দিই। দেখেন যে স্ট্রোক কালারে পাঠানোর পরে এটার চেহারাটা চেঞ্জ হয়ে আসছে। এরপরে যদি আমরা আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দেই, দিয়ে এটার মধ্যে যদি সরাসরি একটা ব্ল্যাক কালার দেই, স্ট্রোকও ব্ল্যাক দেই, স্ট্রোকটাকে একটু বড় করি, ডিরেক্ট ব্ল্যাক না, হালকা একটু কম ব্ল্যাক, এবং সেই সাথে যদি অপাসিটিটা একটু কমাই দিই তাহলে দেখবেন যে একটা শ্যাডো পড়ছে। আচ্ছা অপাসিটি কমাইলাম না, দেখেন একটা শ্যাডো পড়ছে। এবং হচ্ছে এটার অ্যারেঞ্জটাকে আমরা আরো পিছনে ব্যাকওয়ার্ড, রাইট। আমরা চাইলে এই যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকটাকে ধরার জন্য এই ফাইলটা লক করতে হবে, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এই যে দেখেন ধরতে পারছি। এটাকে উপরে এনে গ্রেডিয়েন্টটাকে উপরে এনে আমরা একটু ঘুরাই ফিরাই দেখতে পারি যে কোনভাবে ভালো লাগে। চাইলে আমরা